আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি। কয়েকদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তাই আপনাদের সাথে কানেক্টও থাকতে পারিনি। আপনারা কি আমাকে ভুলে গিয়েছেন? ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আশা করি বরাবরের মতো আজকের দিনটাও আমার পুরো ভিডিওটার সাথেই থাকবেন। ছেলে-মেয়ের তো পরীক্ষা চলছিল। ছেলের পরীক্ষা এখনো ১১ তারিখ পর্যন্ত চলবে আর মেয়ের পরীক্ষা শেষ। মানে আর একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে ড্রইং। ওটার অত একটা ইম্পোর্টেন্স দিচ্ছি না। ও নিজে নিজেই করতে পারে। আর ও ড্রইং এ মাশাআল্লাহ অনেক মানে ভালো আমাকে দেখিয়ে দিতে হয় না। তো যার কারণে আমার মনে হচ্ছে গাটা একদম পাতলা হয়ে গিয়েছে। ওর পড়া থাকলে আমার একটু প্রেশার থাকে। ওকে বারবার লেখাতে হয়, ছোট মানুষ। তো ওর পরীক্ষাগুলো শেষ হয়ে আমারও ভালো লাগছে। তবে এবার আর ভালো লাগার সেরকম কিছু নেই। কারণ অন্যবার তো পরীক্ষা হয়ে গেলেই বেড়াতে চলে যাই বাবার বাড়ি। এবার হয়তো আর হবে না। ছেলের সামনে কোচিং রয়েছে। ওর এসএসসি পরীক্ষা আ রোজার ঈদের পরপরই। তো তার জন্য কিন্তু এখন থেকেই ভালো প্রিপারেশন নিতে হচ্ছে। পরীক্ষা হয়ে যাওয়ার সাথে, সাথে আবারও কোচিং শুরু হয়ে যাবে। তাই এবছর আর বেড়ানোর খুব একটা নাম নিচ্ছি না। যতটুকু সম্ভব বাসায় থেকেই এদিক-ওদিক ঘোরাঘুরি করব। লং কোনো ডিসট্যান্স এর মধ্যে যাব না। গেলে ওর পড়ার ব্যাঘাত ঘটবে। তাই পরীক্ষা শেষ হলেও সেরকমভাবে আর আনন্দ কাজ করছে না। প্রতি বছর খুবই আনন্দ লাগে যে শীত আসলে পিঠাপুলি খাবো, বাড়িতে যাব। তবে একটা মজার কথা হচ্ছে আগামী মাসে হয়তো বাসায় আমাদের ওদিক থেকে গেস্ট আসবে। তাই এবার আর অত একটা খারাপও লাগছে না, ভালোই লাগছে। আর পিঠাও খেতে পারবো, আসার সময় হয়তো নিয়ে আসবে। তো এজন্য আর বাড়িতে যাব না। গেলে হয়তো ২ দিনের জন্য আমি আর মেয়ে চলে যেতাম। দিয়ে একটু মাকে দেখে আবার চলে আসতাম। তো এবার আর না যাই। ইনশাআল্লাহ পরীক্ষা শেষ হয়ে গেলে তখন যেতে পারবো। তো যাই হোক এখন শুরু আসি ভিডিওর কথাতে। তো এখন হচ্ছে সন্ধেবেলা একটু নাস্তা বানাচ্ছিলাম নুডলস রান্না করে রেখে তারপরে একটু বাহিরে যেতে হবে। আমার মেয়েটা আবার আমার থেকেও বেশি ঘরকুনো। ও একেবারে বাইরে যেতে চায় না। যদি একটু পার্কে তারপরে কোনো লেকে যাওয়া হয় তখন খেলার ছলে তখন যেতে চাবে। কিন্তু আমার সাথে যে একটু বাহিরে মার্কেটে এদিক সেদিক ঘোরাঘুরি করলে কান্না শুরু করে দেয়। কোথাও যেতে চায় না। তো ওকে হচ্ছে ছেলের কাছে রেখে যাচ্ছি। ও বাসায় থাকবে। তাই একটু ভরপুর খাবার খাইয়ে যাবো যাতে ক্ষুধা না লাগে। অবশ্য আসার সময় কিছু খাবার নিয়ে আসবো। তবে সেটা আনতে দেরি হয়ে যাবে। আমরা আপনাদের ভাইয়া আর আমি যদি বাজারে যাই তাহলে অনেক দেরি হয় বাসাতে মানে ফিরতে। একটু ঘোরাঘুরি বেশি হয়ে যায়। দুজনে একটু ফ্রি থাকি। আর বাবু থাকলে তো বেশি হাঁটতে চায় না। তো ওর জন্য খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়। তাই ওকে রেখেই হচ্ছে যেতে হবে। ঘরের একটা খুবই দরকারি জিনিস আনতে হবে। আম আমার রুমের জন্য একটা আলমারি লাগবে। কাপড়ের এমন অবস্থা, এই কাপড় আর ধরছে না। আমার রুমে যে ওয়ারড্রোব রয়েছে সেটা ফুল। আর ছেলের রুমে তো আলমারি আর একটা ছোট ওয়ারড্রোব রয়েছে। ওই ২ টাই রাখছিলাম। কিন্তু এখন যত দিন যাচ্ছে কাপড়ও বাড়ছে। আসলে সংসারের জিনিসগুলো কিন্তু হিসাব করেই কেনা যায় না। যখন যেটা প্রয়োজন তখন সেটা না কিনলেও নয়। বারবারই চেষ্টা করি যাতে অল্পতে হয়ে যায়। কারণ ভাড়া বাসায় বাসা চেঞ্জ করতে গেলে কিংবা যখন ট্রান্সফার হয়ে যায় আপনাদের ভাইয়া তখন ট্রাকে উঠাতে গেলে অনেক জিনিস ভেঙে যায়। এর আগেও আমার বড় কাঠের আলমারি ছিল। সেটা সিলেট থেকে আনার সময় ট্রাকে আর ধরছিল না। মানে ওর থেকে হয়তো বড় ট্রাক পেতাম কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে কোনো ট্রাকও পাচ্ছিলাম না। মিডিয়াম একটা ট্রাক পাই। তো ওর মধ্যে হচ্ছে আমার আলমারিটা আর ঢুকানো যায়নি। লাস্টে তখন আলমারিটা ওখানকার একজন স্টাফের কাছে বিক্রি করে দিয়ে আমরা চলে এসেছিলাম। তারপর থেকেই মাঝে মধ্যে চিন্তা করি খুব অল্প জিনিস দিয়েই সংসারটা যাতে গুছিয়ে রাখতে পারি। কিন্তু মাঝে মধ্যে এত পরিস্থিতি খারাপ হয়ে যায় আর কাপড়ের জিনিসটা বেশি খারাপ লাগে দেখতে। যখন ঘর ভর্তি কাপড় এখানে ওখানে ঝুলে থাকে আমার কাছে খুবই বিরক্ত লাগে। তাই আলমারিটা নিবো পার্টেক্সের মধ্যে যাতে ছোটখাটোর মধ্যে ধরেও যায়। সবসময় তো বড় রুম পাওয়া যায় না। এখন যে বাসায় আমি আছি আলহামদুলিল্লাহ বাসার রুমগুলো বেশ বড়। তাই হয়তো বড়টা নিলেও ধরে যাবে। কিন্তু পরবর্তীতে যদি কখনো কোথাও চলে যাই, তখন যদি বড় রুম না পাই তাই হচ্ছে ছোটর মধ্যেই নিবো। মানে মিডিয়াম একেবারে ছোট না। তো দেখা যাক এর মধ্যে আমরা কিন্তু বাজারে চলেও গিয়েছিলাম। গল্প করতে, করতে তো ভিডিওটা অনেক দূর চলে এসেছে। তো আ সেরকম পছন্দ হয়নি। আর যেখান থেকে নেব সেই দোকানটা আজকে বন্ধ ছিল। তাই চলে এসেছি দেখে শুনে আবারও কালকে যেতে হবে। আর আসার পথে হচ্ছে রোড সাইডে বাজার ছিল। অল্প করে বাজারও করে নিয়ে এসেছি। আমি নতুন আলু কিনতে চেয়েছিলাম। নতুন আলু আর ছিল না যেহেতু রাত হয়ে গিয়েছে। তাই অল্প স্বল্প করে সবকিছু নিয়ে এসেছি। আর হচ্ছে রোডের সাইডে মাছও বিক্রি হয় রাতের বেলায়। তো একটা বড় মাছ নিয়েছি। বড় মাছ কেন জানি না আমার একদম ভালো লাগে না। খেতেও ইচ্ছা করে না, ধুতেও ইচ্ছা করে না।
তো বড় মাছটা একটা সুবিধা শুধুমাত্র কেটে দেয় এটাই। কিন্তু শীতের সময় ছোট মাছের যে মজা, তারপরে পাঁচমিশালি যে মাছ রয়েছে ট্যাংরা, তারপরে হচ্ছে বাইন মাছ এগুলো মজা লাগে। তারপরে গুড়া মাছ। তো কিছুই ছিল না যেহেতু রাতের বেলা। তো যেটা ছিল সেটাই নিয়ে আসলাম। আর বাচ্চারা তো এই মাছগুলো হলেই ভালো হয়, কাঁটা কম থাকে। তো ওদের জন্য নিয়ে এসেছি, সাথে ডিমও নিয়ে আসলাম আর অল্প স্বল্প বাজার করেছি কিছু টুকটাক। আর ডিমগুলো ভিজিয়ে রেখেছি আর মাছটা হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। রাতে আর কোনো মাছ রান্না করব না। রাতে রান্না রয়েছে। তো সেগুলোই হয়ে যাবে। তো ডিমগুলো হচ্ছে পরে ধুই। আগে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি বক্সে তো এইভাবে করে রেখে দিচ্ছি। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুল করবেন না। আপনারা কেন জানি না ভিডিও দেখলেও একটা লাইক দিতে ভুলে যান। আ তো আমার মনে হয় না লাইক দিতে খুব একটা কষ্ট হয়ে যায়। তো আপনার ছোট্ট একটা লাইকে আমার ভিডিওটা কিন্তু আরো ১০ জনের কাছে যেতে সাহায্য করে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ডেইলি লাইফের যে ব্লগগুলো রয়েছে আমি যখনই ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এর মধ্যে হচ্ছে সবকিছু গুছিয়ে নিয়েছি। এরপরে চুলার আশপাশটা তো পরিষ্কার করলে হয় না। আসলে আপনি যত বেশি পরিষ্কার থাকবেন ততই বেশি আপনাকে কাজ আঁকড়ে ধরবে। মানে পরিষ্কার যত হবে তত কাজও বেড়ে যায়। তো এর মধ্যে এটা হচ্ছে সকালবেলা, আ রাতে আর ভিডিও করতে পারিনি। সকালে দেখলাম যে আমাদের বাসার পাশে কাজ শুরু হয়ে গিয়েছে। তো বিল্ডিং এর কাজ চলছে আমি দেখছিলাম। আসলে এটা হচ্ছে কোনো বিল্ডিং না, এটা হচ্ছে একেকটা স্বপ্ন মানুষের। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা স্বপ্ন থাকে শেষ জীবন হোক আর আ জীবনের অর্ধেক সময়ই হোক একটা সুন্দর নিজের বাড়ি হবে। আহামরি কিছু না হলেও নিজের বাড়িটা যেন খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। এমনকি সারা জীবনের সঞ্চয় দিয়েও মানুষ একটা বাড়ির আশায় কিন্তু কাজ করে। তো না হয়তো কারোর স্বপ্ন পূরণ হওয়ার পথে কাজ শুরু করেছে। আলহামদুলিল্লাহ দোয়া করি। যারা আপনারা স্বপ্ন দেখছেন সবার স্বপ্ন যেন আল্লাহ পাক পূরণ করেন। তবে আমার কাছে মনে হয় স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে সবচাইতে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য, পরিশ্রম আর একটুখানি হিসাবি হওয়া। কারণ আপনার যদি যথেষ্ট ইনকাম থাকে সেখান থেকে যদি আপনি সঞ্চয় না করতে পারেন তাহলে কিন্তু স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। কখনোই সেটা পূরণ হবে না। তাই মা সংসার জীবনে যতটুকু সম্ভব একটু হিসাবি হয়ে চলাই আমার কাছে মনে হয় ভালো। বিশেষ করে মধ্যবিত্ত সংসারে তো আ একটা বাড়ি মনে করেন যে জীবনের স্বপ্নই। তো হয়তো যাদের অনেক বেশি অঢেল টাকা-পয়সা আছে, তাদের হয়তো সেই স্বপ্ন পূরণ করতে সময় লাগে না। তবে মধ্যবিত্ত সংসারে খেয়ে পড়ে লেখাপড়া শিখিয়ে সন্তানদের সবকিছু মিলিয়ে নিজের একটা স্বপ্নের বাড়ি হওয়া কিন্তু একটা স্বপ্নের মতোই। তবে দীর্ঘমেয়াদী যদি একটা পরিকল্পনা করে থাকেন, একটা হিসাবের আওতায় আনা যায় সংসারটা, তাহলে কিন্তু সেই স্বপ্নটাও পূরণ হয়। আলহামদুলিল্লাহ আমিও সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। তবে এখনো সৌভাগ্য হয়নি নিজের বাড়িতে থাকা। আ আপনাদের ভাইয়া জবের জন্য তার সাথেই থাকতে হয়। তো হয়তো অনেক দূরে বাড়ি থেকে পোস্টিং দেয় যার জন্য তাকে রেখেও আমি চলে যেতে পারি না। এদিকে বাচ্চারাও ওর বাবাকে ছাড়া থাকতে চায় না। তার জন্য কিন্তু এই তো সংসার যতদিন শুরু করেছি দুজন একসাথেই আছি। আবার মাঝে মধ্যে মনে হয় আম যে চলে যাই কিন্তু দুজন দুই জায়গায় থাকায় আমার কাছে খুব একটা ভালো লাগে না। কারণ জীবনটা খুবই ছোট। এই ২ জায়গায় থাকতে হয়তো কবে পৃথিবী ছেড়েই চলে যাব। হয়তো সারা জীবন আক্ষেপ থেকে যাবে তখন যে সবকিছুই আছে, শুধু সঙ্গীহারা হয়ে গেলাম। সেই ভয়ে কিন্তু এখনো যেতেও পারি না। তবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য নিশ্চয়ই একদিন নিজের ঠিকানায় ফিরবো। যতদিন আল্লাহ রিজিকে লিখেছেন ততদিন তো আমাদের এভাবে কাজ করে খেতে হবে। বাড়িতে গিয়ে তো আবার চুপচাপ বসে থাকলেও চলবে না। তাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে আপনারা যারা স্বপ্ন দেখছেন, স্বপ্নটা পূরণ করার জন্য অবশ্যই অধ্যবসায় করতে হবে। কথা বলতে কিন্তু আজকে আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর ওয়ারড্রোবের পাশে যে খালি জায়গাটা দেখতে পেয়েছেন, ওখানেই হচ্ছে আলমারিটা রাখবো। তার জন্য আজকেই ফাঁকা করে রাখলাম আর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি পুরো বাসাটা। কারণ ঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না, যতই নতুন জিনিস আসুক না কেন। ঘরটা যতক্ষণ না ক্লিন থাকবে দেখতে ভালো লাগে না, জিনিসটাও ফুটে ওঠে না। তাই পুরো বাসাটা আজকে একটু ভালো করে ক্লিন করেছি। আসলে সংসারে যেকোনো নতুন একটা জিনিস যোগ হলে তখন কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে। আর বিশেষ করে আমরা যারা সংসারী নারীরা আছি, আমরা তো একটু নিজের থেকে সংসারটাকে সাজাতেই বেশি পছন্দ করি। তো যাই হোক ঘরের অনেক কাজ করে নিয়ে এরপরে হচ্ছে রান্না-বান্নাও করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি।
অফ ক্যামেরায় করে নিয়েছি, মাছের ঝোল করেছিলাম বাচ্চাদের জন্য গতকালকে নিয়ে আসা সেই মাছের ঝোল। আর হচ্ছে যে মূলা দিয়ে, মাছ দিয়ে, মাছের মাথাটা দিয়ে একটু মাখা, মাখা করে ঝোল করেছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।